আমি ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে ইন্টার পাস করেছি। আমি ইউএসএ তে ওখানে ডক্টরি করি। আমি উইথিন 9 days এর মধ্যে অফার লেটারটি পেয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। আবারও চলে এসেছি আমরা বিং এমবিবিএস এর অফিস থেকে আমাদের আরও একজন শিক্ষার্থী ফারদিন রায়হান অনিকের সাথে, যিনি তিভার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে বিং এমবিবিএস এর মাধ্যমে অ্যাডমিশন নিয়েছে এবং সম্প্রতি সে অফার লেটারও পেয়ে গিয়েছেন। তো আজকে আমরা মূলত অনিকের সাথে কথা বলবো তিভার স্টেট মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে, যে ইউনিভার্সিটি শুধুমাত্র রাশিয়াতেই নয়, পুরো বিশ্বে অনেক বেশি সমাদৃত। কারণ এই ইউনিভার্সিটিতে রয়েছে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি, মডার্ন টিচিং, স্ট্রং ক্লিনিক্যাল এক্সপোজার, যার কারণে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি নট অনলি ইন রাশিয়া, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। চলুন জেনে নেই অনেকের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স বিং এমবিবিএস এর সাথে এবং তিভার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিকে চুজ করার পেছনের কারণগুলো। অনেক কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুরুতে একটু আপনার নিজের পরিচয় আমাদের দর্শকদেরকে বলুন। আসসালামু আলাইকুম, আমি ফারদিন রায়হান অনিক। আমার জন্মস্থান হচ্ছে যশোর। আমি বর্তমানে ঢাকায় বসবাস করতেছি। আমি ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে ইন্টার পাস করেছি। ইন্টার পাস করার পর থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি বিদেশে এমবিবিএস করতে যাব। আচ্ছা অনিক, আপনি যেটা বললেন যে ইন্টারমিডিয়েটে থাকাকালীনই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেশের বাইরে গিয়ে এমবিবিএস করবেন, তো এটার পিছনে কি কোনো কারণ ছিল? বিদেশে গিয়ে পার্টিকুলারলি আপনি এমবিবিএস করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আসলে আমি এইচএস এক্সাম দেওয়ার পর থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যদি আমি এমবিবিএস করে তাহলে আমি দেশের বাইরেতে এমবিবিএস করব। বিকজ বাংলাদেশের মেডিকেল গুলার থেকে বাইরের দেশে মেডিকেল গুলায় পড়ালেখা অনেক ভালো এবং তাদের ফ্যাসিলিটি অনেক ভালো। তারা আমাদের থেকে অনেক উন্নত পড়াশোনা দেয় বিদেশে। বিং এমবিবিএস এর অনুসন্ধান আপনি কিভাবে পেয়েছেন, এটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। অ্যাকচুয়ালি আমি বিং এমবিবিএস এর সন্ধান পেয়েছি আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বু ফেসবুক স্ক্রল করার সময় বিং এমবিবিএস এর পেজটা পাই এবং আমি আমার বাবা আমাদের এই অফিসে আসি। অফিসে আসার পর আমার ফার্স্টে তিশা আপুর সাথে কথা হয়। তিশা আপু আমাকে তিভার স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে অনেক তথ্য দেয় এবং তারপর তারা আমাকে আমার একজন ফ্যামিলি মেম্বারের মতো আমাকে সবসময় আমার পাশে থাকছে, আমাকে সাহায্য করছে। তাদের জন্যই আমি এখন এই জায়গাটা আছি। আচ্ছা ফারদিন, এইটা হচ্ছে আপনার তিভার স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অফার লেটার। তো আপনি অফার লেটার অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে পেয়েছেন? আমি উইথিন 9 days এর মধ্যে অফার লেটারটি পেয়ে গেছি। জাস্ট 9 দিনের মধ্যে আপনি আপনার অফার লেটার পেয়েছেন। তা আপনি যেহেতু অফার লেটারটা পেয়ে গিয়েছেন অলরেডি, তো অফার লেটার পাওয়ার পর আপনার অনুভূতিটা কি ছিল? আমি বাংলাদেশে এমবিবিএস এই পড়ার জন্য ফার্স্টে বাংলাদেশে গভর্নমেন্ট মেডিকেলে পরীক্ষা দিই, কিন্তু সাডেনলি আমার ওই জায়গাটা গভর্নমেন্ট মেডিকেলে সিট পাই নাই। তারপর আমি ডিসিশন যখন নিচ্ছি আমি রাশিয়াতে এমবিবিএস করব, আমি টিবারেসের মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি। আপনার যে এই যে অ্যাপ্লাই করার থেকে এখন পর্যন্ত অফার লেটার আপনি রিসিভ করলেন, আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দুটোতে? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমার কখনো মনে হয়নি আমি বাইরের একজন মানুষ। সবসময় আমার ফ্যামিলি মেম্বারের মতো তারা আমাকে সাপোর্ট দিছে, আমাকে সবসময় মোটিভেট করছে, যে কোনো সিচুয়েশনে তারা আমাকে হেল্প করার চেষ্টা করছে। তো ফারদিন, আপনার ফিউচার প্ল্যান কি? অ্যাব্রোডে কি সেটেল হতে চান অ্যাজ এ ডক্টর, না বাংলাদেশে এসে প্র্যাকটিস করার ইচ্ছা আছে? ফার্স্ট অফ অল আমার এমবিবিএস এর পরে দেশে এসে বাংলাদেশে প্র্যাকটিস করার ইচ্ছা আছে এবং ইউএসএমএলই এক্সাম দেওয়ার অনেক ইচ্ছা আছে। ইউএসএমএলই অ্যাপ্রুভ হলে আমি ইউএসএ তে ওখানেই ডক্টরি করার চেষ্টা করব। তাহলে একবার ইউএসএ সেটেল হয়ে গেলে তো বাংলাদেশে আসার প্রশ্নই আসে না। ফার্স্টে একটু নিজের দেশে এসে কিছুদিন এখানে সেবা করার অনেক ইচ্ছা আছে, কারণ আমি এই দেশের সন্তান, তো এই দেশে এসে মানুষের পাশে থাকার অনেক ইচ্ছা। আপনি অলরেডি ইউএস ফ্যামিলি নিয়ে অনেক বেশি রিসার্চ করছেন যে কিভাবে আপনি ইউএসএ তে সেটেল হতে পারেন। চমৎকার। তো দর্শক, অনেকের কাছ থেকে জানতে পারলেন অনেকের আজকের অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স, তার ড্রিম সবকিছু সম্পর্কে। তো আমি আশা করছি যে এখন বর্তমানে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, আজকে অনেকের এই ইন্টারভিউ সেশনটি দেখেও কিছুটা হলেও মোটিভেটেড হবেন। আর অনেকের কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, যে যেসব মেডিকেল অ্যাসপিরিয়েন্ট রয়েছে আপনারই ব্যাচমেট যারা এখনো কোথাও ভর্তি হতে পারেননি বা তাদের চান্স হয়নি, ডিসিশনহীনতায় ভুগছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে আর কি, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সময়ের মূল্য অনেক বেশি। সো দেশে এভাবে বসে না থেকে বাইরের দেশে অ্যাপ্লাই করে ফেলাটাই আমার কাছে মনে হয় অনেক বেটার। রাশিয়া থেকে এমবিবিএস করার পর আমরা সবাই ইউএসএ, অস্ট্রেলিয়া বা ইউকে তে হচ্ছে প্র্যাকটিস করতে পারবো। এজন্য দেশে বসে থেকে ডিসিশন নিতে না ভুগে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় যে
প্রিপারেশন নিয়ে নেওয়া ভালো এমবিবিএস এর জন্য। তাই আজকে আমি এটা বলেই আজকের ইন্টারভিউ সেশনটি শেষ করতে চাচ্ছি যে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা এখনো রয়েছেন, কোনো ডিসিশন নিতে পারছেন না, আপনাদের এটা বুঝতে হবে আপনাদের অতি মূল্যবান সময় কিন্তু এভাবেই সিদ্ধান্তহীনতায় অতিবাহিত হয়ে যাচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা অতি প্রয়োজনীয়। তাই আমি এটাই বলবো আপনাদের উদ্দেশ্যে, সিদ্ধান্তহীনতায় না ভুগে আজই একটা ডিসিশন নিয়ে নিন আপনাদের ক্যারিয়ারের জন্য। অ্যাজ এ মেডিকেল অ্যাসপিরেন্ট এটা আপনাদের নিজেদের জীবনের জন্য নিজেদের কর্তব্য সঠিক পথে নিজেকে নিয়ে যাওয়া। সঠিক গাইডলাইন পেতে বিং এমবিবিএস এর সাথে আপনারা দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ।